হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সূচকের নিয়মাবলী সূচকের চ্যাপ্টারে আসছি। ক্লাস 9 এর দ্বিতীয় অধ্যায় তোমরা পাবে আপাতত এটা। তো সূচকের নিয়মাবলী সূচকের চ্যাপ্টারে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মনে করো এ স্কোয়ার। তো এ স্কোয়ার কোনটার কি নাম আমরা একটু আগে জেনে নিই, তারপরে আমরা কিছু সূত্রতে আসবো এবং তারপরে আমরা বেশ কিছু উদাহরণ প্র্যাকটিস করব। বিষয়টাকে একটু গভীরে বোঝার চেষ্টা করো যে সূচকটা কেমন, তাহলে তোমার কাছে বাকি সব প্রশ্ন ইজি হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার যদি থাকে মনে করো, তাহলে আমরা এটার একটা আলাদা নাম, স্কোয়ারের একটা আলাদা নাম দেব। এক্ষেত্রে এর নাম আমরা নিধান দেব এবং এটা হচ্ছে তোমার সূচক। এটাকে আমরা সূচক বলবো, যেটাকে আমরা পাওয়ার বলি। তাহলে নিধান নিধান এটাকে আমরা বেস বলবো, আর সূচককে আমরা ইন্ডেক্স বলবো। ঠিক আছে, এবারে নিধান আর সূচক এই দুটো আমরা এখানে মানগুলোর নাম পাবো আমরা। এইবারে মনে করো যে সূচকের প্রয়োজনটা কখন পড়ে। কোনো একটা রাশিকে আমরা যদি বারবার করে বলতে থাকি, তার বদলে একবার যদি প্রকাশ করি, বারবারের চেয়ে একবারে, তখন আমাদের এটা দরকার পড়ে। মনে করো এ দুটা, তিনটা, চারটা এ আছে, চারবার না লিখে তার বদলে তুমি e⁴ লিখে দেবে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা, যে বারবার না লিখে আমরা সংক্ষেপিত করে নিই, সেটা হলো সূচক। এরপর এই চ্যাপ্টার তোমাকে বুঝতে গেলে প্রাথমিক যেটা তোমার দরকার সেটা হচ্ছে এর কি কি ফর্মুলা আছে সেইগুলো সম্পর্কে একটু ধারণা দরকার তোমার। যাতে সময় নষ্ট না করে আমরা চলে আসছি ফর্মুলাগুলো সম্পর্কে, কোন কোন ফর্মুলা আমাদের এখানে প্রয়োজন হবে সূচকের চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, আমরা আসছি রুলসে। প্রথমত খুব সহজ যে রুলসগুলো, তোমরা ধারণা তোমাদের আছে এমনি পরিষ্কারগুলোতে। যেমন মনে করো এ বি আর বাইরে পাওয়ার এম আছে, তাহলে তোমরা জানো এটা যে এমটা এখন নয়, দুজনেরই। তাহলে যদি আমরা আলাদা করে দিই তাহলে এটা হয়ে যাবে e⁴m b⁴m। ঠিক আছে, সাধারণ জিনিস বুঝতেই পারছো। 2 নম্বর নিয়ম, যেমন যদি এ এম আর বাইরে এন থাকে সাপোজ, তাহলে কি হয়, পাওয়ার পাওয়ারে গুণ হয়, তার মানে e⁴mn হয়ে যায়। যেমন মনে করো এ স্কোয়ার আছে আর বাইরে কিউব আছে, তাহলে কত হবে, এটা 3 দুগুণে 6 গুণ হয়ে যাবে। তাছাড়া এমনি ছোট ছোট বিষয় আর কিছু না। যেমন মনে করো a/b আছে, m আছে, তার মানে তুমি এটা লিখতেই পারো a/m/b/m। নিশ্চয়ই জানো এটা নতুন কিছু না এটাও। তারপর যেমন দেখো, মনে করো a/b মনে করে এটা আছে e⁴m/e⁴m, তাহলে তুমি কি করবে, দুটা এ একটা এ হয়ে যাবে, আর এম আর নিচেরটা উপরে গেলে কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে দুটো এ একটা এ হয়ে গেল, আর নিচেরটা যদি উপরে চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়। অনুরূপে একই রকম দেখো, মনে করো এ আছে, m × n আছে, গুণের সম্পর্ক আছে, তাহলে গুণের সম্পর্ক থাকলে কি হবে, পাওয়ার যোগ হয়ে যাবে। আবার বলছি e⁴m আর n আছে,
সরি, এটা মনে করো এ টু দি পাওয়ার এম আছে ইনটু এ টু দি পাওয়ার এন আছে, তাহলে তুমি কি করবে, দুটা এ একটা হয়ে গেল আর পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তেমনি দুটো এ একটা এ হয়ে যাবে আর পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। মানে কি, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর ভাগের ক্ষেত্রে, উপর নিচ মানে তো ভাগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তাহলে যদি দুটো এ থাকে তাহলে একটাই হয়ে যাবে, বাই যদি হয় মানে ভাগ, তার মানে বিয়োগ, আর দুটো এ থাকলে একটাই হয়ে যাবে। যদি গুণ থাকে সম্পর্ক তাহলে হবে যোগ। এটা একটা নিয়ম গেল। এরপর যেমন মনে করো এই জায়গাটা আমি আরেকটু বলি, এই জায়গাটা মনে করো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন আছে, তাহলে তুমি কি লিখবে, দুটো এ একটা এ হয়ে যাচ্ছে আর এটা তুমি কি লিখছো, এম মাইনাস এন। নিশ্চয়ই এটা বুঝতে পারছো এটা। এইবারে তুমি যদি চাও কোনো কারণে 1/, লিখতে চাও 1/, লিখতে চাও, তাহলে কি হবে, এটা 1/, লিখলে এ আর এই যে পোর্শনটা আছে পাওয়ারটা, এটা কি হবে, উল্টে যাবে, এম মাইনাস এনটা এন মাইনাস এন হয়ে যাবে। যদি এটাকে 1/, করো তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। কেন হয়ে যাবে আমি তোমাদের একটু বলে নিই। মনে করো এ স্কোয়ার আছে, এবারে যদি তুমি এটাকে উল্টাতে চাও তাহলে যদি 1/a², কোনো ক্ষেত্রে তোমার প্রয়োজন আছে তুমি 1/a² করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, পাওয়ারটাকে চেঞ্জ করে দিতে হবে। এটা মাইনাস প্লাস ছিল, তোমাকে যদি নিচে নামাতে হয় মাইনাস করে দিতে হবে। মনে করো এ টু দি পাওয়ার -5 ছিল, -5। এবারে তুমি যদি এটাকে উল্টো লিখো 1/, করতে চাও, তাহলে তুমি কি লিখবে, এ টু দি পাওয়ার 5। তার মানে প্লাসটা নিচে এলে মাইনাস হয়ে যায়, মাইনাসটা নিচে এলে প্লাস হয়ে যায়, নিচেরটা উপরে গেলে সাইন চেঞ্জ হয়, নিচেরটা উপরে গেলে সাইন চেঞ্জ হয়, উপরটা নিচে নিচেরটা উপরে, যেটাই যাক সাইন চেঞ্জ হয়। সাইন চেঞ্জ যদি হয় তাহলে এই যে এটা ছিল দেখো, দুটাই একটাই এম মাইনাস এন হবে, ভাগ আছে মানে বিয়োগ হবে। এবারে যদি তুমি 1/, করে দাও তাহলে সাইন চেঞ্জ হবে, এর সাইন চেঞ্জ হবে, পাওয়ারের সাইন চেঞ্জ হলে কী হবে, এমটা মাইনাস হবে এনটা প্লাস হবে, এমটা মাইনাস এনটা প্লাস, তার মানে যে জিনিসটা ঘুরে গেল, এ দেখো এমটা মাইনাস হবে এমটা মাইনাস হলো, এনটা প্লাস হবে এনটা প্লাস হয়ে গেল। তাহলে সাইন চেঞ্জ মানে কি, এক কথায় উল্টে দেওয়া, তাহলে এম মাইনাস এনটা এন মাইনাস এন হয়ে গেল। তাহলে যদি এইরকম থাকে, তার থেকে তুমি এটা করতে পারো, তার থেকে তুমি এটা করতে পারো। এই যে কি করতে পারো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, কারণ তবে তুমি ভালো সূচকের অঙ্ক করতে পারবে, যেন তোমার মাথায় সঙ্গে সঙ্গে আসে যে কি থাকলে কি হয়। এরপর যেমন আমি আরেকটা বিষয় বলি, একটু এগুলো কপি করে রাখবে। যেমন মনে করো a² = 5 আছে, তুমি যদি স্কোয়ারটা ট্রান্সফার করো ওদিকে তাহলে কি হবে, স্কোয়ারটা ট্রান্সফার করলে এই যে পাওয়ারটা 2 আছে এটা ট্রান্সফার করলে পাওয়ারটা 1/2 হয়ে যাবে। বা মনে করো এ টু দি পাওয়ার 4 আছে সমান সাপোজ b আছে, তাহলে তুমি যদি 4টাকে ট্রান্সফার করো তাহলে কি হবে, 4টা কি হবে 1/4। লক্ষ্য করো যখন তুমি পাওয়ারকে ইন্ডেক্সকে ট্রান্সফার করছো তখন এদিকেরটা যখন এদিকে চলে আসছে উল্টো হয়ে যাচ্ছে, 2টা 1-এর 2 হলো, 4টা 1-এর 4 হলো। এইবার মনে করো এ টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটা কথা বলে নিই, এখানে আমি আরেকটা কথা বলে নিই, যখন তোমার a²টা তোমার এদিকে 5 আছে, এইবারে এটা যখন তুমি এদিকে ট্রান্সফার করলে তখন 1-এর 2 হলো, আর 5-এর পাওয়ার 1-এর 2, পাওয়ার 1-এর 2 মানে কি, আসলে রুট, নিশ্চয়ই তোমরা জানো এর পাওয়ার 1-এর 2 তার মানে রুট এ, বি এর পাওয়ার 1-এর 2 তার মানে রুট বি। তাহলে
যখনই পাওয়ারটা 1-2 হবে তখনই ওটা আসলে রুট ধরে। বা মনে করো এইটা আমি বলি, এই যে 1 a টু দি পাওয়ার 4 আছে সমান b, অতএব a সমান 4টা যদি ট্রান্সফার করো 1/4 হবে। তার মানে তুমি তাকে কেমনভাবে লিখবে, যদি তুমি এটাকে প্রয়োজন হয় তাহলে তুমি এইভাবে লিখবে। বা মনে করো a টু দি পাওয়ার 6 সমান b আছে সাপোজ, তাহলে তুমি অতএব a সমান কত লিখতে পারো, b টু দি পাওয়ার 6টা যদি ট্রান্সফার করলে কত হবে 1/6 হবে পাওয়ার। তার মানে তখন তোমাকে লিখতে হবে এটা, এই জায়গাগুলো খেয়াল করবে। তার মানে আসলে আমি কি বলছি, এক তো এদিক থেকে বোঝালাম এটা, এর মানে আরেকটা কথা দাঁড়াচ্ছে, মনে করো 6 এইটা আছে, তার মানে তোমাকে কি লিখতে বলছে, এটা পাওয়ারটা 1/6। যদি মনে করো x √3 আছে, তার মানে তোমাকে কি বলেছে, পাওয়ারটা 1/3 লিখতে, পাওয়ারটা 1/3 লিখতে। এরপর মনে করো যেগুলো বলছে একটু শুনবে মন দিয়ে। এবার মনে করো a টু দি পাওয়ার -5 আছে সাপোজ, সমান b আছে মাইনাস, তাহলে a সমান -5 ওদিকে যাবে, কি হবে 5টা 1/5, এটা তোমরা জানো। আর মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে কি না, মাইনাস মাইনাস থাকবে, পাওয়ারের সাইন চেঞ্জ হবে না, ট্রান্সফার হলো ওইটাই থাকবে, শুধু যা আছে তার উল্টো হয়ে যাবে। এরপর পাওয়ার যদি মাইনাস থাকে, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তুমি কেমন লিখতে পারো তাকে, পাওয়ার যদি মাইনাস থাকে তুমি কেমন লিখতে পারো, আমি একটু বলে নিই কথাটা। মনে করো a টু দি পাওয়ার -3 আছে, তার মানে তোমাকে কেমন লিখবে, মাইনাসটা না থাকলে এইটা, পাওয়ার মাইনাস থাকা মানে ওর স্থানটা নিচে। আমি আবার একবার বলি, মনে করো x টু দি পাওয়ার -6 আছে, পাওয়ার মাইনাস আছে মানে ওর স্থানটা কোথায়, নিচে, পাওয়ার মাইনাস আছে মানে ওর স্থানটা কোথায় 1/, নিচে। নিচে যখন যাচ্ছে তখন কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর মাইনাস থাকছে না, প্লাস হয়ে যাচ্ছে। তেমনি যদি তুমি x টু দি পাওয়ার 6 কে তুমি আর বলো যে আমি নিচে লিখবো 1/, লিখবো, তখন কিন্তু পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি এটাকে তুমি নিচে লিখবো বলো, তাহলে কিন্তু পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো ঠিক আছে। তাহলে মাইনাস যখন ট্রান্সফার করো 1/, লিখবে, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা যদি 1/, লিখো প্লাসটা মাইনাস হয়ে যাবে, এরকমভাবে। তাহলে এইটা যদি এরকম থাকে তাহলে a সমান কত হবে, b টু দি পাওয়ার 5টা তো 1/5 হবে, 1/5 হবে, আর মাইনাসটা কিন্তু থেকে যাবে, উড়ে যাবে না। এইবারে এইটাকে তুমি চাইলে যদি তোমার প্লাস পজিটিভ সাইন করার থাকে তাহলে 1/b টু দি পাওয়ার 1/5 লিখতে পারো, মাইনাস যদি পাওয়ার থাকে তাহলে 1/, হয়ে যায়। তাহলে দেখো মাইনাস যখন পাওয়ার আছে তখন আমি 1/, লিখলাম, কিন্তু এর মধ্যে কোনো পরিবর্তন হলো না, এই মাইনাসটা উড়ে গেল যখন নিচে গেল, কিন্তু 1/5টা 1/5ই থাকলো। এরপর আমি কয়েকটা ছোটখাটো উদাহরণে আসি, এগুলো তো তোমার রুলসের বিষয় গেল, বেশি রুল নেই এটার মধ্যে, এই মাত্র কটা বিষয় ছিল। এইবারে আমি কটা উদাহরণ দিয়ে তোমাদের একটু বোঝাই, যেগুলো তোমাদের কাজে লাগবে বেশি, ঠিক আছে। মনে করো তোমার হাতে এই কয়েকটা প্রশ্ন আছে, তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রশ্ন 1, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 6 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। তোমার প্রথম কাজ হবে যে বেসগুলোকে ভাঙতে পারো সেগুলোকে ভেঙে নাও। যেমন 2কে ভাঙা যায় না, 3কে ভাঙা যায় না, কিন্তু 6কে ভাঙা যায়, তাহলে 6কে আমি ভেঙে নিচ্ছি, আর 3কেও ভাঙা যায় না। তাহলে আমি এটাকে 2কে ভাঙা যায় না রেখে দাও, 3কে ভাঙা যায় না, 6কে ভাঙা যায়, 3 দুগুণে 6। এবারে তুমি যাকে ভাঙবে এই যে পাওয়ারটা ওর, এটা কিন্তু দুজনেই পাবে। তাহলে আমি আবার বলছি, তুমি বেসে যাকে তুমি ভাঙবে 6, 3 দুগুণে 6 নামতা করে, এই পাওয়ারটা দুজনের অধিকার আছে। তাহলে এই যে 6টা এটা তুমি একেও দাও, একেও দাও, আর ইন্টু 3 স্কোয়ার তো আছে। তাহলে আমি আরেকবার শেষ করে নিচ্ছি, বেসটাকে ভাঙো, পাওয়ারটা সবাইকে দাও যাকে যাকে ভাঙলে। এরপর তুমি কি করবে, এক একটা করে বেস ধরো, প্রথমে 2কে নাও, বাকি আর কাউকে দেখো না, 2কে।
তাহলে এই হলো 2। এবার পাওয়ার কত আছে 7 বসাও। এইবারে যদি পাশে 2 থাকে তাহলে পাওয়ারটা যোগ হবে, আর যদি নিচে 2 থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। তুমি লক্ষ্য করে দেখো 2⁷ আছে, নিচে 2⁶ আছে। নিচের 2টা উপরে গেলে কি হয়, আমি একটু উদাহরণ বলি তোমাদের। মনে করো 2⁷ বাই 2⁶ আছে, তাহলে নিয়মটা কি বলে, 2টা 2 একটা 2 হয়ে যাবে, আর 7 - 6 হবে। ঠিক তো? তাহলে আবার দেখে নাও, উপরে 2⁷, নিচে 2⁶ আছে, 2টা 2 একটা হয়ে যাবে, 7 - 6, নিচেটা উপরে গেলে কি হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তার মানে 2 7 থেকে 6 গেলে কত থাকে 1। এই কাজটা আমি এখানে করব। 2⁷ এখানে আছে, আর নিচে 2⁶ আছে, নিচে যেটা থাকবে সেটা যদি উপরে তোলো কি হবে, মাইনাস হবে। তাহলে 2টা 2 একটা হয়ে গেল, আর এই যে 6টা আমি নিচে লিখছি, সরি 2টা 2 একটা 2 হয়ে গেল 7, আর এই 6টা উপরে গেল -6 হয়ে গেল। 2 এর কাজ শেষ, ইনটু এবারে 3 তে এসো, বেস 3 নিলে 3 প্রথমে যেটা আছে লিখো 9। এবারে দেখো নিচে আছে 6, 3 এবারে নিচের 3 বেসগুলো দেখো, নিচের 3 এখানে আছে, নিচেটা যদি উপরে যায় কত হবে 6, তাহলে সব 3 একটা হয়ে যাবে। 9 নিচের 6টা যখন উপরে যাচ্ছে তখন এটা কত হবে মাইনাস, আর নিচের যখন 2টা উপরে যাবে তখন কি হবে মাইনাস। যদি কারো এটা বুঝতে অসুবিধা হলো তাহলে আমি এখানে একবার করে বোঝাচ্ছি। মনে করো 3⁹ উপরে আছে, আর নিচে 3⁶ আছে, ইন্টু 3² আছে। আমার বলার বক্তব্য হচ্ছে যে তুমি একটা বেসমেন্ট একবারে ধরো, 2 আগে ধরো, এবারে যত যা 2 আছে উপর নিচে সব পাওয়ার এক জায়গায়, তারপর তুমি 3কে ধরবে, 3 ওপর নিচে যত যা পাওয়ার আছে সেটা সব এক জায়গায়, এইভাবে পরপর চলবে। তাহলে যদি আমার 3⁹ উপরে থাকে, 3⁶ নিচে, 3² নিচে, তাহলে তুমি সলভটা কি হচ্ছে, সব 3গুলো একটা 3, সব 3গুলো সব বেসগুলো একটা, আর 9 আর নিচের থেকে যদি উপরে যায় মাইনাস, নিচের থেকে যদি উপরে যায় মাইনাস, এই জায়গাটা দেখো। ঠিক আছে? তাহলে 3গুলো একটা 3 হবে, সবসময় বেস একটা হয়ে যায়, উপরে যেটা থাকবে সব প্লাস প্লাস দিয়ে হবে, আর নিচের থেকে যেটা উপরে উঠবে তোটা মাইনাস দিয়ে হবে। তাহলে আমি সেটাই করেছি এখানে, 3⁹ নিচেরটা যেটা উঠবে এইটা আর এইটা তোটা মাইনাস হলো। বাকিটা সলভ করবো। 7 থেকে 6 গেল 1, আর এখানে 9, আর মাইনাসগুলো যোগ করতে হয়, 6 আর 2 8, -8, এবারে দুজনের যোগ 1 3 গেল 1, তাহলে কত হচ্ছে 2⁴ মানে তো সে 2, 1 মানে 3 2 6, এটা আমাদের উত্তর। দেখে নাও, যদি স্পিডে বোঝানো মনে হলো তাহলে একটু স্লো মোশনে দেখবে, আরেকবার দরকার হলে। আমি চলে আসছি 2 নম্বরের প্রশ্নটা। একটু বোঝানো যাক। তাহলে প্রথমে আমি আলাদা করে নিলাম, তারপর একটা বেসকে ধরে ছোট করে নিলাম, তারপর গুণ হলো তো গুণ করলাম। দু নম্বরটা যদি তুমি দেখো, আমি 2-এরটা আসছি, $40, $12, $5, $9, $230, বেস আলাদা আছে। তাহলে বেসটাকে তুমি আগে ঠিক করো। 40কে ভাঙলে কত হবে, 40কে যদি আমি ভাঙি 5 8 40 হয়, 8কে তুমি যদি ভাঙো 2 4 8, 2 2 4, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি 5 ইন্টু 2 কটা পাচ্ছ 2 2 2, 40কে তুমি যদি ভাঙো তাহলে 5 কটা পেলে 3টা 2, তাহলে 12টা কারা পাবে, এরা সবাই পাবে। তার মানে 12টা এও পাবে, এও পাবে, এও পাবে, এও পাবে, ঠিক আছে না? তাহলে 40কে যদি আমি ভাঙি 5 2 2 2, আর পাওয়ারটা এদের সবার অধিকার আছে, নিচেও তুমি আরো ভেঙে দাও, 5কে তো ভাঙতে পারবে না, রেখে দাও, আর 2কেও ভাঙতে পারবে না, রেখে দাও। তাহলে প্রথম কাজ তুমি কি করলে মনে করে নাও, যে বেসগুলোকে ভাঙা যাবে তাকে ভেঙে নিলে। 40কে ভাঙা গেল, ভেঙে নিলাম,
ভাঙার পর কিন্তু পাওয়ারটা সবাই পাবে। একে ভাঙা গেল না তাই রাখলাম, একেও ভাঙা গেল না তাই রাখলাম। 2 নম্বর কাজ কি তোমার? 2 নম্বর কাজ একদম স্মুথলি পেরোবে। এক একটি বেসকে ধরো এবং ওপর নিচে সব এক জায়গায় লিখো। তার মানে এই যে 5, আমি আগে ধরলাম 5কে, 5-এর উপরে যে পাওয়ার আছে রাখলাম, আর 5 যদি নিচে আছে তাহলে সেই পাওয়ারটা উপরে উঠলে মাইনাস হয়। তাহলে 5 5 যত 5 আছে সব একটা 5 হবে। ঠিক করে মনে করো, বেসগুলো সব একটা লিখতে হয়। তাহলে 5 5 একটা 5, আর 12, আর নিচেরটা যদি উপরে যায় মাইনাস হয়ে যাবে। 9টা উপরে চলে গেলে -9 হয়ে গেল। এটা 5-এর কাজ শেষ হয়ে গেল। এবার তুমি পরের স্টেপটা ধরো। পরের বেস কে আছে 2, তাহলে 2কে ধরো। এবারে 2, সব 2গুলোকে একবার লিখবে। 2 2 2 2 সব 2গুলোকে একবার। আর পাওয়ারগুলো কি হবে? ওপরে যদি থাকে গুণের সম্পর্ক, যোগ হয়ে যাবে, আর নিচেরটা যদি ওঠে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 সবগুলোকে একটা 2 লিখলাম, যেহেতু গুণের সম্পর্ক তাই পাওয়ারগুলো যোগ হবে, 12 প্লাস 12, আর নিচেরটা যখন উপরে যাবে তখন সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখে নাও, এগুলো আরও শর্টকাটে করা যায়, কিন্তু আমি বোঝাচ্ছি বলে একটু আমি বেশি বিস্তৃতভাবে করছি। তোমরা চাইলে আরও ইজিলি করতে পারবে, আমি সেটাও পরে বোঝাবো অঙ্কের সময়। এখন আপাতত একটু ভেঙে বেশি বোঝাচ্ছি। তাহলে সব 2গুলোকে একবার লিখবে, আর তারপরে উপরে যা যা থাকবে যোগ চিহ্ন দিয়ে, নিচের থেকে যেগুলো উঠবে সেগুলো বিয়োগ চিহ্ন দিয়ে। একটু সলভ হয়ে যায়। 5 12 থেকে 9 3 ইন্টু 2 12 3 12 36 মাইনাস 30, 5 5 25, 5 25 125 হলো এটা। আর 2 টু দি পাওয়ার 36 থেকে 6, 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2, 2 2 2 2 2 2 1 2 3 4 5 1 2 3 4 5 6, 2 2 4 4 2 8 16 16 32 64 64। তাহলে এবারে আমরা শেষে 125 আর 64কে গুণ করে দিই। গুণ করে যা পাবো 125 64, 4 5 20 শূন্য 2 4 2 8 2 5 6 30 শূন্য 5 6 30 শূন্য 3 12 13 14 15 5 7 1 7 এত। এটা 500 হবে। চলে আসছে আমার পরের প্রশ্ন। আশা করি এটা অসুবিধা হবে না। চলে আসছি এরপর। চলে আসছে এবার 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন 0.125 টু দি পাওয়ার 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9 আছে। এবারে লক্ষ্য করে দেখো, তুমি অঙ্ক সেম, কিন্তু পাওয়ারগুলোকে তুমি সবসময় মাথায় রাখবে। এই যে দুটো পাওয়ার দেখো একই হয়ে গেল, তাহলে এই যে যদি দুটো পাওয়ার একই থাকে এবং মাঝে গুণের সম্পর্ক থাকে তাহলে কি হতে পারে আমি তোমাদের মনে করিয়ে দিই একটু। মনে করো a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 4 যদি থাকে, তাহলে তুমি এবি-কে একসঙ্গে রেখে বাইরে 4 লিখতেই পারো। a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 4 যদি থাকে, পাওয়ার যদি মিলে যায় তাহলে তুমি সব পাওয়ারগুলোকে বাইরে রেখে ভেতরে গুণ করে নিতে পারো। কারণ দেখো, তুমি ব্রেকেট যদি তুলো এর, তাহলে তুমি কি পাবে? a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, ওইটাই পাচ্ছ, a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 4। তার মানে কি, যদি পাওয়ার মিলে যায় তাহলে সব পাওয়ারগুলোকে একটা করে দিতে পারো, আর ব্রেকেটের ভেতরে পুরো বেসগুলোকে নিয়ে নিতে পারো। এখানে তুমি তাই করো। যেহেতু দুটো পাওয়ার মিলে গেছে, তাই আমি এই দুটো বেসকে একবারে আর 9টাকে বাইরে রেখে দিলাম। আমি এই দুটো বেসকে একবারে আর বাইরে 9টাকে রেখে দিলাম। আমি লিখতেই পারি, এটা দেখে নাও তুমি, সেই অনুযায়ী করেছি। এরপর তুমি এটাকে গুণ করে নাও, যা হচ্ছে আমরা পেয়ে যাব। যদি আমরা গুণ করে নিই এটাকে, 125কে 8 দ্বারা 800 1000 1000, আর 3টার আগে দশমিক বসিয়ে দাও এইটা। আর পাওয়ার কত আছে? 9,
তার মানে 1 বটে দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, 9 টু দি পাওয়ার, তার মানে কত হচ্ছে উত্তর 1। এর উত্তর 1 হয়ে গেল। মূল বোঝার এইটুকু ছিল, এটা তো বাকি সলভ। দেখে নাও, চলে আসছে আমার পরের প্রশ্নে। এরপর 5 2 কিউব ইন্টু 0.7 তার কিউব ইন্টু 5 কিউব। লক্ষ্য করো 3টে পাওয়ার একই আছে, তাহলে সে একই নিয়ম, বেসমেন্টগুলোকে তুমি ভেতরে রাখো আর কিউবটাকে বাইরে করে দাও। বাকি এটাকে আমরা সলভ করে দেওয়া যাক। 5 দুগুণে এটা হয়ে গেল 10। এটা তুমি যেমন তোমার ইচ্ছা তুমি সুবিধা। 7 10 70, 7 10 70, আর একটার আগে দশমিক আছে, একটার আগে দশমিক বসে গেল 10, তার মানে 7-এর কিউব, দশমিকের পর 0 দাম নেই। 7 7 49, 49 আর 7 3টা 7 হবে গুণ, 7 9 63 3 হাতের হলো 6, 4 7 28 29 30 31 32 33 34, 343। ব্যাস হয়ে গেল এটা। চলে আসছে পরের প্রশ্ন, প্রয়োজনে পজ করে নেবে যদি ডাউট হয়। এরপরে যেমন আসছে আমরা 5-এরটা, -2 কিউব ইন্টু -2 টু দি পাওয়ার 5। এখানে দেখো তুমি বেস দুটো একই পাচ্ছ, পাওয়ারটা আলাদা। তাহলে যদি কোথাও 8 টু দি পাওয়ার 5 ইন্টু 8 টু দি পাওয়ার 7 থাকে, তাহলে তুমি দুটায় একটা লিখে পাওয়ারটাকে কি করতে পারো, যোগ করতে পারো। ফর্মুলা হয়েছে, যদি গুণের সম্পর্ক বেস দুটো মিলে যায়, দুটো বেস একটা হয়ে যায়, পাওয়ার দুটো যোগ হয়ে যায়। গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, সরি ভাগ থাকলে বিয়োগ। তাহলে -2 বেস মিলে গেছে, -2 একটা হয়ে গেল, আর গুণ করে 3 আর 5 কি হবে, প্লাস হয়ে গেল। তাহলে -2 5 আর 3 8। এবার -2 আর 8 করে নাও। মাইনাস পাওয়ার যদি কি বলে পূর্ণ সরি বিজোড় জোড় সংখ্যা থাকে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। আর যদি বিজোড় সংখ্যা থাকতো পাওয়ারটা 3 7 9 11 13, তাহলে এটা মাইনাসটা মাইনাসে থাকতো। আর 2 টু দি পাওয়ার 8 মানে কটা, 8টা 2, 1 2 3 4 5 6 7 8, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 16 16 32, 32 দুগুণে 64 64, আর 2 দুগুণে 4 4 4 16 6 17 4 6 24 আর 1 25, 256 হয়ে গেল। আরেকটা 6টা, -2 টু দি পাওয়ার 4 ইন্টু -3 টু দি পাওয়ার 4। পাওয়ার মিলে গেছে, তাহলে কি করব, বেস দুটোকে আমরা গুণ করে দেবো, আর দুটো পাওয়ার বাইরে চলে আসবে, 4 4 একটা 4। এবারে মাইনাস মাইনাস প্লাস, 3 দুগুণে 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4। দুটো বেসমেন্ট একই ছিল, তাই দুটো একটা হয়ে গেল। আর যদি দুটো একটা হয়ে যায়, বেসগুলো গুণ হয়ে যায়, 3 দুগুণে 6 আর মাইনাস মাইনাসে প্লাস, 6 টু দি পাওয়ার 4 কত হচ্ছে দেখে না, 4টা 6 6 6 6 6 6 6 36